এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। হোটেল ভেনেশিয়ান থেকে ফেরার পরে একটু রেস্ট নিয়ে সেজে গুজে আবার আমরা বেরিয়ে পড়েছি রাতের লাস ভেগাসটাকে এক্সপ্লোর করব বলে। হোটেল থেকে বেরিয়েই চারদিকে এত আলো যে চোখ একেবারে ধাঁধিয়ে যায়। পুরো শহরটা আলোয় আলোয় একেবারে সেজে উঠেছে। আর লাস ভেগাসে কখনো রাত হয় না, পুরো রাত ধরে এখানে চলে আনন্দ, ফুর্তি আর প্রচুর মজা। হোটেলের ঠিক সামনে থেকেই বাস পেয়ে গেছি। টিকিট তো সকালবেলা কাটাই ছিল 24 আওয়ার্সের জন্য। আমরা এখন যাচ্ছি ফ্রিমন্ট স্ট্রিট বলে একটা জায়গায়। সেখানে দ্য ফ্রিমন্ট স্ট্রিট এক্সপিরিয়েন্স করার জন্য প্রতিদিন প্রচুর মানুষ যায়। শুনেছি সেটা একটা দারুণ ব্যাপার। এখন রাত প্রায় 9টা বাজে, তবে সেটা কোনো ব্যাপার না। এখানে এই লাস ভেগাস স্ট্রিপের ওপর সারা রাত ধরে অগুন্তি মানুষের ভিড় লেগে থাকে। জাস্ট একবার সামনেটা দেখো, কত মানুষ রাস্তা পার করছে। আমরা নেমে গেলাম বাস থেকে। জানো এই জায়গাটা নাকি হন্টেড। আমাদের সেদিনকে বলছিল আমাদের ড্রাইভার যে এই জায়গাটা নাকি হন্টেড। এখন অলরেডি রাত 9টা বেজে গেছে। বাস আমাদের একদম কাছেই নামিয়েছে। এই সামনে গেলেই ওই যে দূরে আলো দেখা যাচ্ছে, ওইখানটাই ফ্রিমন্ট স্ট্রিট। এই যে সোজা রাস্তাটা, এটা পুরোটাই হলো ফ্রিমন্ট স্ট্রিট। এখানে দুধারে দোকান আছে, ক্যাসিনো আছে, হোটেল আছে, বাট অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স হলো এই স্কাই লেজার শোটা। এই লেজার শোটা দেখবে বলেই সারা বছর হাজার হাজার মানুষ আসে এই লাস ভেগাসের ফ্রিমন্ট স্ট্রিটে। আমার কিন্তু এই এক্সপিরিয়েন্সটা দারুণ লেগেছে, আমি ভীষণ এনজয় করেছি। এত লাউড মিউজিক বাজছে, আর ঠিক মিউজিকের সাথে তাল মিলিয়ে ওপরে কোনো না কোনো একটা ভিজুয়াল এফেক্ট এরকম হচ্ছে। চতুর্দিকে আলো, মানুষ, মিউজিক, গান, দারুণ লাগছিল। উপরে জিপলাইনও আছে। দারুণ ব্যাপারটা, কিন্তু এই আলোর নিচ দিয়ে জিপলাইন দিয়ে যাওয়া ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স। কিন্তু প্রচুর লাইন ছিল, তাই আমরা টিকিট পাইনি। এই ভদ্রলোক এখানে স্ট্যাচু সেজেছেন। ওরে বাবা, দেখো কি অবস্থা। এদের সাথে ছবি তুলতে ডাকছে, আর ছবি তুললে তার জন্য পয়সা নিচ্ছে। আর এখানে কি হচ্ছে দেখো, এরা এরকম বেন্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে। পয়সা দিতে হবে, যতবার পয়সা দেবে ততবার ওরা একটু করে উঠবে।
মানে বেশ কয়েকবার টাকা দিলে তবে ওরা ওপরে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে তারপর নাচবে। তবে খুব অল্পই টাকা পাচ্ছে, সেরকম কেউ টাকা দিচ্ছে না, তাই ওরা উঠছেও না। এখানে এই শিম্পাঞ্জিও ওই সেম ছবি তুলতে ডাকছে, ছবি তুললে পয়সা নেবে। সবাই এখানে কিছু না কিছু ভাবে পয়সা নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে দুদিকে। আর এছাড়াও কোথাও ব্যান্ড গান করছে, কোথাও ডিজে হচ্ছে, মানে এইসবই আর কি। সব মিলিয়ে ভাইবটাই আলাদা। এই দেখো ওপরে জিপলাইন দিয়ে যাচ্ছে। অর্কর এটা করার খুব ইচ্ছে ছিল কিন্তু হলো না। এরাও ডাকছিল ছবি তোলার জন্য, আমি তো দেখেই পালিয়েছি। এটা একটা ক্যাসিনো, আর এছাড়া দুদিকে প্রচুর খাবার দোকান রয়েছে, লিকারের শপ রয়েছে, এইসবই আর কি লাস ভেগাস যেমন হবে। এখানে সামনে রয়েছে ডিজে, আর ডিজের পেছন দিয়ে এই রাস্তাটা এবার শেষ। এটাই এখানকার এই সাইডের লাস্ট এক্সপিরিয়েন্স। এর বাঁদিকের গোল্ডেন গেট হোটেল কাম ক্যাসিনোটা একটা বড় ল্যান্ডমার্ক। আমরা একটা উবার বুক করেছি, এখানেই আসতে বলেছি। এখান থেকে বেরিয়ে আমরা এবার ফিরে যাব স্ট্রিপে, ওখানে এবার ঘুরবো। রাত এখন প্রায় 10:30 বাজে। স্ট্রিপে যাই, ওখানে একটা হুইল আছে, ওই হুইলটা চড়ার ইচ্ছে আছে। আগে যাব ওই হুইলে, তারপর সেখান থেকে স্ট্রিপের বাকি হোটেলগুলো ঘুরে ঘুরে দেখবো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সকলের সাথে একটু শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আমাদের লাস ভেগাস ট্যুর তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।